নিজের জন্মদাতা মা আর বাবার পরিচালনায় নিজেদেরই দুই সন্তানকে দিয়ে চলছে নারকীয় পর্ন ভিডিও বানানোর ব্যবসা। বিউটি পার্লারে আকর্ষণীয় বেতনের চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে সহজ সরল তরুণীদের ডেকে আনা হতো, তারপর তাদের আটকে রেখে জীবনের ভয় দেখিয়ে তাদের উপর চালানো হতো একের পর এক বিকৃত নির্যাতন। ঘটনাটি আলেখ কোনো গল্পের নয়, আমাদেরই নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনী এলাকার। জাতীয় জরুরি সেবা 999-এর একটি আকস্মিক কল আর এক ভিকটিম তরুণীর সাহসিকতা না থাকলে হয়তো এই পাপাচারের নরককুণ্ড অধরাই থেকে যেত। আমরা চোখ গোল গোল করে আন্তর্জাতিক অপরাধ নিয়ে ছি করি, কিন্তু আমাদের চোখের সামনে যে রক্ত মাংসের মা বাবা স্রেফ ইজি মানি বা রাতারাতি বড়লোক হওয়ার বিষাক্ত লোভে নিজেদের সন্তানদের দিয়ে পশুত্ব বেচাকেনা করছে, সে খবর কি আমরা রাখছি? আজ কোনো মোলায়েম কথা নয়, চাকরির প্রলোভনের সাইবার ট্র্যাপ সম্পর্কে চূড়ান্ত দাফন কাফন এবং শর্টকাটে কোটিপতি হওয়ার বিষাক্ত মানসিকতার আজ এক নির্মম ময়নাতদন্ত করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার রক্তের শিরায় চাবুক মারতে বাধ্য হবে। বর্তমান সমাজে ডিজিটাল দুনিয়াকে ব্যবহার করে এক শ্রেণীর ভয়ঙ্কর মানব পাচার অপরাধী চক্র থাবা বসিয়ে রেখেছে। তারা ভালো করেই জানে দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত তরুণীদের বেকারত্ব এবং আর্থিক টানাপোড়েনকে কিভাবে ক্যাশ আউট করতে হয়। নোয়াখালীর বেগমগঞ্জের কিসমত করিমপুরের সেই বাড়িতে বিউটি পার্লারে চাকরির টোপ ফেলে তরুণীদের ডেকে আনা হতো, তারপর শুরু হতো জিম্মি দশা, যেখানে রক্ত মাংসের মা ও বাবা নিজেদের জন্মজাত দুই ছেলেকে দিয়ে এই নারকীয় পর্নোগ্রাফি ব্যবসা চালাচ্ছিল। একবার ভাবুন, যে মা বাবার হাত ধরে সন্তান নীতি ও সুশিক্ষায় আলো দেখার কথা, সেই মা বাবাই যখন টাকার লালসা নিজেদের সন্তানদের ব্ল্যাকমেইলের আর ধর্ষকে রূপান্তর করে, তখন বুঝতে হবে সমাজ কত বড় পচনশীল খাদের কিনারে দাঁড়িয়ে আছে। ভাগ্যে সে জিম্মি ঘর থেকে এক সাহসী তরুণী জীবন বাজি রেখে 999-এ কল দিয়েছিল, যার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে এই বিষাক্ত আড্ডাবাড়ি গুড়িয়ে দেয়। কিন্তু মূল প্রশ্ন হলো, মানুষের মনস্তত্ত্ব আর বিবেক কোন নরকে গিয়ে ঠেকালে মা বাবা আর সন্তান মিলে এমন পৈশাচিক ইন্ডাস্ট্রি বানাতে পারে? এর একক উত্তর ইজি মানি বা কোনো রকম কষ্ট না করে রাতারাতি বড়লোক হওয়ার বিষাক্ত ভূত। আজ আমাদের সমাজে খেটে খাওয়া মানসিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে শর্টকাটে কোটিপতি হওয়ার অসুস্থ প্রতিযোগিতা চলছে। অনেক শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ আজ অনলাইনে আড়ালে ডিজিটাল প্রস্টিটিউশন, ওয়েবক্যাম, ট্র্যাপ কিংবা অশালীন কন্টেন্ট বেচাকেনার সঙ্গে যুক্ত হচ্ছে। তারা ভাবছে স্ক্রিনের ওপারে মুখ লুকিয়ে টাকা কামালেই তারা পার পেয়ে যাবে। পরিস্থিতি কতটা ভয়াবহ হলে অতীতে যে অপকর্মগুলো সমাজে চরম গোপনে বা লুকিয়ে হতো, আজ সেগুলো সোশ্যাল মিডিয়ার প্রকাশ্যে স্পন্সার্ড বিজ্ঞাপন দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। সস্তা লাইভ ভিউ আর অবৈধ টাকার লোভে আজ আত্মসম্মান, ইজ্জত এবং পারিবারিক অনুশাসনকে ফুটপাতের সস্তা পণ্যের চেয়েও অধম বানিয়ে ফেলা হয়েছে। এবার আমাদের বোকা ও অসচেতন তরুণীদের জন্য বাস্তব কিছু উদাহরণ দিয়ে চোখ খুলে দেওয়ার সময় এসেছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন অনলাইনে চাকরির ফাঁদগুলো ঠিক কিভাবে পাতা হয়। উদাহরণ 1, সস্তা বিউটি পার্লার বা স্পার চাকরি সোশ্যাল মিডিয়ায় বা লোকমুখে হঠাৎ দেখতে পাবেন। অভিজ্ঞতা ছাড়াই মাসে 30 থেকে 40 হাজার টাকার বেতনে বিউটি পার্লারের কাজ। একজন সাধারণ তরুণীর মাথায় কি এই প্রশ্ন আসে না যে কোনো অভিজ্ঞতা ছাড়া একটি পার্লার আপনাকে এত টাকা বেতন কেন দেবে? যখনই এই অন্ধ লোভে কোনো মেয়ে সেখানে গিয়ে পৌঁছায়, অমনি তার ফোন কেড়ে নেওয়া হয়, তাকে এক বন্দিশালায় রূপান্তর করা হয় এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে তাকে ব্ল্যাক পর্নোগ্রাফির জালে আটকে ফেলা হয়। উদাহরণ 2, অনলাইন রিসেপশনিস্ট বা অনলাইনে মডেলিংয়ের কাজ। ঘরে বসেই ক্যামেরা অন করে কাজ করুন, প্রতি ঘন্টায় 5,000 টাকা। এমন মুখরোচক বিজ্ঞাপন দেখে বহু শিক্ষিত তরুণী নিজেদের নাম লেখায়। প্রথমে স্বাভাবিক কাজ করানো হলেও ধীরে ধীরে তাদের আপত্তিকর পোশাক পরতে বাধ্য করা হয়। আর একবার যদি কোনো মেয়ে তাদের প্রাইভেট সেশনের ফাঁদে পা দেয়, তবে সে আপত্তিকর ভিডিও রেকর্ড করে তাকে সারা জীবনের জন্য পর্ন চক্রের গোলাম বানিয়ে ফেলা হয়। উদাহরণ 3, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা রিমোট জবের নামাবলী। খুব বড় কোম্পানির নামে ফেক আইডি খুলে মেয়েদের ইমপ্রেস করা হয়। মিটিংয়ের নামে কোনো প্রাইভেট ফ্ল্যাটে ডেকে এনে ক্যাফে কিংবা রেস্টুরেন্টের বদলে নিরিবিলি ঘরের বন্দি বান বানিয়ে পর্নোগ্রাফি সিন্ডিকেটের হাতে সঁপে দেওয়া হয়। হে বোকা তরুণী সমাজ, আপনার সামান্য অসচেতনতা আজ অন্ধ লোভ আপনাকে এমন এক নরকে নিয়ে দাঁড় করাচ্ছে যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। আত্মসম্মান কি এতই সস্তা হয়ে গেছে যে ভুয়া বিজ্ঞাপনে পা দিয়ে নিজের রূপ, চরিত্র, জীবনের সবকিছু বাজি রেখে আসবেন? আজ আমাদের এই পচনশীল সমাজ এবং মা বাবাদের সোজা কথা সোজাভাবে বুঝিয়ে দিতে চাই। প্রথমত, অনলাইনে চাকরির পেছনে ছোটা তরুণীদের উদ্দেশ্যে বলছি, সোশ্যাল মিডিয়ার চটকদার বিজ্ঞাপন, আকর্ষণীয় স্যালারি আর ভুয়া বিউটি পার্লারের স্টোপে অন্ধ হয়ে পা বাড়াবেন না। কোনো জায়গায় কাজ শুরু করার আগে তার আসল পরিচয়, অবস্থান এবং সততা 100 ভাগ যাচাই করুন। কোনো ইন্টারভিউ যদি কোনো নিরিবিলি ফ্ল্যাটে বা বাসা বাড়িতে ডাকা হয়, তবে সেখানে এক পাও বাড়াবেন না।
সস্তা বেতনের লোভে নিজের আত্মসম্মান ও জীবনকে পিশাচদের হাতে তুলে দেবেন না। দ্বিতীয়ত, সমাজের মা বাবাদের জ্বলছি সন্তানের পকেটে হঠাৎ অবৈধ টাকার পাহাড় দেখলে খুশি হবেন না। সন্তান কোন পথে টাকা আয় করছে, কাদের কাছে মিশছে, সেই টাকার উৎস কি তা জানার চেষ্টা করুন। টাকার লোভে অন্ধ হয়ে সন্তানদের পশুর চেয়ে অধম বানাবেন না। সন্তানকে নৈতিকতা আর সততার রুচি চিনতে শেখান। ইতিহাস সাক্ষী, যে কোনো ব্যক্তি, সমাজ ও পরিবারের পতনের পেছনে এই 4টি কারণেই মূল দায়ী। 1. শর্টকাটে ইজি মানিক, অন্ধ প্রলোভন যা মানুষের বিবেককে পশুর চেয়ে নিচে নামিয়ে দেয়। 2. লজ্জাহীনতা ও চরিত্রের চরম দেউলিয়াত্ব যা মানুষের আত্মসম্মান ধূলিসাৎ করে। 3. মা বাবার দায়িত্বহীনতা ও অন্ধ তোলার যা সন্তানকে অপরাধী বানাতে সাহায্য করে। নাম্বার 4, লোভ ও অন্ধবিশ্বাস যা তরুণীদের নিজেদের পায়ে নিজের কুড়াল মারতে বাধ্য করে। বেগমগঞ্জের এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া নৈতিক রক্তের ক্ষয়ের এক ভয়ঙ্কর সতর্ক সংকেত। আজই যদি আমরা সচেতন না হই এবং এসব অনলাইন ট্র্যাপের বিরুদ্ধে মুখে না দাঁড়াই, তবে কাল আপনার বা আমার পরিবারকেও এই পচনে বিসর্জন দিতে হবে। অনলাইনে কাজের ক্ষেত্রে সতর্ক থাকুন, অপরিচিত লিঙ্কে বা বিজ্ঞাপনে প্রলুব্ধ হবেন না এবং যে কোনো অপকর্ম দেখলে মুখ বুজে না থেকে আইনি সহায়তা নিন। আজকের মতো বিদায় নিচ্ছি ঠিকই, তবে যাচ্ছি না। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ঘটনা আর তার আড়ালে বাস্তব ঘটনা থেকে জীবনমুখী শিক্ষার বার্তা ছুড়ে দিতে। কারণ ভয়েস অফ সুমনের উদ্দেশ্য একটাই, সচেতনতার জন্য, সুন্দর এক পরিবর্তনের জন্য। ধন্যবাদ।